আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন সবাই আল্লাহর রহমতে। তো বছরের একদম শেষ প্রান্তে আমরা আজ 30শে ডিসেম্বর, কাল 31শে ডিসেম্বর এবং এর সাথে সাথে বছরের সমাপ্তি ঘটতে যাচ্ছে। নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি চলে এলাম নদীর অপর পাশে আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো বীজতলা কিন্তু রয়েছে। এখানে বীজতলাগুলোর বয়স বর্তমানে 1 মাসের উপরে এবং অল্প কিছু দিনের মধ্যেই এগুলো কিন্তু জমিতে রোপণ করা হবে। আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই জমিগুলো, প্রত্যেকটি জমি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করার কাজ প্রায় শেষের দিকে। আবার কিছু কিছু জমিতে কৃষকেরা ধান লাগাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দুদিন থেকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। কালকের আকাশে কোনো রোদ দেখা যায়নি। আজকে অল্প পরিমাণে রোদ দেখা গেলেও কিন্তু বেশ ঠান্ডাই রয়েছে এবং এই ঠান্ডা উপেক্ষা করে কৃষকেরা তাদের নিজ নিজ জমিতে ধানের চারা লাগাচ্ছেন। অবশ্যই কৃষিকাজ একটি খুবই কষ্টকর একটি কাজ। যারা নিজ চোখে সেটি দেখেননি তারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই আমাদেরকে কৃষকদের সঠিক মূল্যায়ন করতে হবে এবং তাদের ন্যায্য অধিকারগুলো পূরণ করতে হবে। তাহলেই দেশ উপকৃত হবে, আর দেশ উপকৃত হলেই দেশের মানুষও উপকৃত হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা আকাশ, আর এখানে রয়েছে ধানের বীজতলা। বেশ সুন্দর মনোরম দৃশ্য। বিকেলের এই সময়টায় অপরন্ত বিকেল, তার সাথে সাথে কৃষকেরা তড়িঘড়ি করে তাদের কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন, কারণ একটু পরেই সন্ধ্যা নামবে। এই জমিগুলো কিন্তু প্রস্তুত করতে বেশ কষ্ট করতে হয়েছে কৃষকদের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের বীজতলাগুলো, আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। কিছুদিনের মধ্যেই কিন্তু এই সবগুলি জমিতে রোপণ করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি কিন্তু দিন দিন কমছে, কারণ কৃষকরা তাদের জমি প্রস্তুত করার জন্য নদী থেকে পানি সংরক্ষণ করছেন। বোরো ধানের মৌসুমে প্রচুর পানির প্রয়োজন হয়। পাশেই নদী থাকার কারণে আমাদের তেমন একটা কষ্ট করতে হয় না, নদী থেকে পানি উত্তোলন করা হয়। প্রত্যেকটি জমিতেই কিন্তু কৃষকেরা চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টর দিয়ে হাল দেওয়া হচ্ছে। বিকেলের এই সময়ে বেশিরভাগ কৃষকেরা জমি থেকে এই ধানের চারাগুলো সংগ্রহ করে থাকেন এবং পরদিনের জন্য জমিতে রোপণ করার জন্য তারা প্রস্তুত করে রাখেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।